বাংলাদেশে বর্তমানে যে সংকট চলছে সেটা দিনকে দিন ভয়ঙ্কর আকার ধারণ করছে। চাল, ডাল, তেল, নুন, তরিতরকারি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্রর দাম আকাশ ছোঁয়া। নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চ মধ্যবিত্ত সমস্ত মানুষের মধ্যে তার প্রভাব পড়েছে। এমত অবস্থায় অন্তর্বর্তী সরকার অর্থাৎ ইউনিট সরকার 18 কোটি দেশবাসীকে অন্যদিকে ডাইভার্ট করছে। আমরা তুর্কি থেকে ড্রোন আনছি, এয়ারপোর্ট তৈরি করব, যেখানে 50টিরও বেশি যুদ্ধজাহাজ রাখতে পারবো, সেটা দিয়ে চিকেন নেক্স কেটে দেব, 7 সিস্টার না খেতে পেয়ে মারা যাবে। আরে আপনার দেশের মানুষ না খেতে পেয়ে মরছে বর্তমানে, সেটার সুরাহা করুন। সঠিক ব্যবস্থা গ্রহণ করে অতিরিক্ত মূল্যবৃদ্ধি কমিয়ে আনুন। সেই ক্ষমতা তো আপনার হচ্ছে না। আপনি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাইছেন। চাল নেই, চুলা নেই, ভাত রান্না করতে চলছে। আপনার দেশের সাধারণ গরিব মানুষগুলোর আর্তনাদ শুনুন। কানে যাচ্ছে না? নাকি ক্ষমতা নেই আপনার বাজার নিয়ন্ত্রণ করার? 7 সিস্টার কেটে দিবেন যে বলছেন, জানেন তো ভারত সামরিক দিক দিয়ে বিশ্বের 4র্থ নম্বরে, আর বাংলাদেশ কত নম্বরে? 37 নম্বর, 38 নম্বরে। চিকেন নেক্স কাটা তো দূরস্থ, ক্ষমতা থাকলে শুধু কাটতে আসেন, দেখবেন আপনার কি কি কেটে দেবে ভারত। চিকেন নেক্স তো 22 কিমি, আপনার 220 কিমি কেটে রেখে বাকিটা পাঠিয়ে দেবে। আবার ভারতের যখন খিদে হবে তখন ওই বাকি অংশ থেকে খাবে। ভারত এতদিন বন্ধু বলে কিছু বলেনি, এখন আর রেয়াত করবে না। এটা 2024-এর ভারত। ক্ষমতা থাকলে আসেন। আসলে ওরা জানে ভারতের বিরুদ্ধে ওরা 24 ঘন্টাও টিকতে পারবে না, কিন্তু বাংলাদেশের সমস্ত ইলেকট্রনিক মিডিয়াতে ভারতের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করা যাবে, কি কি অস্ত্র কিনতে হবে তার সমীক্ষা করার জন্য ডিফেন্সের কর্তা ব্যক্তিদের বসিয়ে বিশ্লেষণ করা হচ্ছে, যাতে মানুষ ভারতের প্রতি ক্ষোভে ফুঁসতে থাকে আর জনগণ দ্রব্যমূল্য নিয়ে আর কোনো কথা না বলে। এটা ডাইভার্ট করার পন্থা, আর কিছু না। বাংলাদেশের সরকারকে বলতে চাই, আপনি আপনার দেশের 18 কোটি মানুষের মুখে সুলভ মূল্যে কিভাবে খাবার যোগান দিতে পারবেন সেই ব্যবস্থা করুন। ভারত কোনোদিন আপনাদের সাথে যুদ্ধ করবে না সেধে সেধে, না হলে 1971 সালে চিকেন নেক্সকে কেটে এলিফ্যান্ট নেক বানিয়ে ফেলতো ভারত, কিন্তু করেনি। বাংলাদেশে বর্তমানে মাছের কাটা নাড়ি ভুড়ি বিক্রি হচ্ছে চড়া দামে, মানে কুকুর বিড়ালের খাবার মানুষের পাতে, আর বাংলাদেশের মানুষ বর্তমানে হাহাকারে। বাংলাদেশের বাজারে আগুন। ওরা আবার চিকেন নেক কাটবে, 7 সিস্টার দখল করবে। পাকিস্তানকে ভারত যা বানিয়ে ফেলেছে সেটা বাংলাদেশকে করবে যদি বেশি বাড়াবাড়ি করে। পাকিস্তানে ভারত সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক করে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল। পাকিস্তান ভারতের কিছু করতে পেরেছিল? কিচ্ছু না। ভারতের যুদ্ধ করার দক্ষতা আছে প্রচুর। বিদেশে গিয়েও প্রচুর সেনা পাঠিয়ে সেখানকার যুদ্ধ, শ্রীলঙ্কায় অনেক অনেক দেশে ভারত থেকে সৈন্য গেছে, তো প্রচুর দক্ষতা আছে ভারতের। বাংলাদেশের কি আছে? আর এখন যুদ্ধ তো ট্যাঙ্ক নিয়ে, কাঁধে লঞ্চার নিয়ে, সেনা নিয়ে সম্মুখ সমর হয় না। এখন তো টেকনোলজির যুদ্ধ। ভারত টেকনোলজিতে অনেক এগিয়ে এখন। পিনাকা রকেট লঞ্চার থেকে দূরে যে কোনো সেনাঘাঁটি নিমেষে ধ্বংস করে দিতে পারে ভারত। তেজস, এগুলো ভারতের সব স্বদেশী প্রযুক্তিতে তৈরি। তেজস যুদ্ধ বিমান যে কোনো পাহাড়ে উঠতে পারবে, খুব হালকা। ব্রহ্মস মিসাইল, যেটা রাশিয়ার সাথে কোলাবোরেশনে তৈরি হয়েছে। আকাশ মিসাইল, যুদ্ধ বিমান, 4.5 প্রজন্মের যুদ্ধ বিমান রাফেল ইত্যাদি আরও অনেক মিসাইল দিয়ে মুহূর্তে বিমান ঘাঁটি, সেনা ঘাঁটি গুঁড়িয়ে দিতে পারে। এমন যুদ্ধের জন্য প্রস্তুত ভারত।
তার জন্য লোকেশন ট্র্যাক করে নির্দিষ্ট জায়গাকে মুহূর্তে ধ্বংস করে দিতে পারে ভারত। আর ভারতের হাতে নিজস্ব নেভিগেশন আছে, যেটা ইসরো তৈরি করেছিল 2018 সালে, যার নাম দিয়েছিল নাভিক। আর স্যাটেলাইট ধ্বংস করার মিসাইলও ভারতের হাতে রয়েছে, যেটা কিছুদিন আগে ভারত পরীক্ষা করেছিল। তো বাংলাদেশ যতই স্বল্প পাল্লার মিসাইল বা দূরপাল্লার মিসাইল, ড্রোন কিনুক না কেন, লোকেশন না পেলে নিজের দেশের মিসাইল নিজের দেশেই ফাটবে। আর ভারতের তৈরি নাভিকের রেঞ্জ পুরো পাকিস্তান, মিডল ইস্ট, প্রায় সমস্ত চীন, মায়ানমার, ইন্দোনেশিয়া, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত। 10 বছর আগের ভারত আর বর্তমান ভারতের মধ্যে রাত দিন পার্থক্য। 10 বছর আগে ভারতের অর্থনীতি দশম, এখন পঞ্চমে আছে। আগামী 2 বছর পরে 4-এ, এমনকি 3 নম্বরও চলে আসতে পারে। তো ভারতের সাথে কোনো তুলনাতেই বাংলাদেশের চলে না। তবুও শেখ হাসিনার আমলে মানুষ সুলভ মূল্যে সব পাচ্ছিল, শিল্প গড়ে উঠেছিল, অর্থনীতি 16 নম্বরে ছিল। ওই যে কথায় আছে না, ফকিরকে ভূতে ধরলে ঝোলা ভরে মতে, সাদা লক্ষ্মী পা দিয়ে ঠেললে যা হয়। তবুও বাংলাদেশের গরিব মধ্যবিত্ত মানুষদের অবস্থা দিন দিন কঠিন থেকে কঠিনতম অবস্থায় পরিণত হচ্ছে। ইউনিশ সরকার তামাশা দেখছে আর ভারত বিরোধী ক্ষোভ তৈরি করছে। এইভাবে কতদিন? আর মানুষের ধৈর্যের বাঁধ একদিন ভেঙে যাবে। ফলে ইউনিশ সরকারকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। তার সাথে সাথে বাংলাদেশকে বরবাদ করে ডুবিয়ে দিয়ে যাবে। আজ এখানেই শেষ করছি বন্ধুরা, ভালো থাকবেন, ভুল হলে ক্ষমা করে দেবেন। আর আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল করে দেবেন। কোনো কিছু বক্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা জিন্দাবাদ।